আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আফসানাস কুকিং ক্রিয়েশন অ্যান্ড ব্লগ। আজকের ভিডিওতে আপনাদের সাথে কম খরচে কোনো রকম প্রিজারভেটিভ ছাড়াই কিভাবে দোকানের মতো পারফেক্ট ও সুস্বাদু হট টমেটো সস বানানো যায় সেই রেসিপিটি শেয়ার করব এবং কিভাবে সংরক্ষণ করতে হয় সেটিও দেখিয়ে দিব। সেই সাথে থাকবে কিছু ছোট ছোট টিপস। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। টমেটো সস বানানোর জন্য আমি 1 কেজি পরিমাণ টমেটো নিয়েছি। সস বানানোর জন্য একদম ফ্রেশ আর লাল টুকটুকে টমেটো নেওয়ার চেষ্টা করবেন, এতে করে সসের কালারটা সুন্দর আসবে। টমেটোগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার টমেটোগুলো কেটে নিচ্ছি। টমেটো কাটার সময় এর মাথার কাছে সবুজ অংশটা ফেলে দিতে হবে, তা না হলে টমেটো সসে দ্রুত ব্যাকটেরিয়া জমতে থাকবে। সবগুলো টমেটোই আমি এভাবে কেটে একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি। এবার টমেটোর মধ্যে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি, 4 কোয়া রসুন, 2 টুকরো আদা, 3টা আস্ত শুকনো মরিচ, 2 টুকরো দারচিনি, 3 থেকে 4টা লবঙ্গ। দিচ্ছি 1/3 কাপ পানি। টমেটো সেদ্ধ হতে খুব বেশি পানির প্রয়োজন হয় না, টমেটোর নিজস্ব পানিতেই টমেটোগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে প্যানটি চুলায় বসিয়ে দিচ্ছি। এবার টমেটোগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। মাঝে 2 থেকে 1 বার নেড়েচেড়ে দিতে হবে। টমেটোগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে প্রেসার কুকারে টমেটোগুলো সেদ্ধ করে নিতে পারেন। টমেটোর মধ্যে যে দারচিনি আর লবঙ্গগুলো দিয়েছিলাম সেগুলো তুলে ফেলে দিতে হবে। এবার চুলা থেকে নামিয়ে টমেটোগুলো সম্পূর্ণ ঠান্ডা করে নেব। ঠান্ডা হলে একটা ব্লেন্ডার জগের মধ্যে টমেটোগুলো নিয়ে থেমে থেমে ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডার ছাড়া কিভাবে টমেটো পিউরি বের করবেন সেটাও একটু পরে বলে দিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেলে এরকম একটা স্টিলের স্ট্রেনারে নিয়ে চেলে নেব। যদি ব্লেন্ডার ছাড়াই টমেটোর পিউরি বের করতে চান সেক্ষেত্রে টমেটো গরম থাকা অবস্থাতেই একটা ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটে নেবেন। তারপর গরম থাকতেই এভাবে চেলে নেবেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। তো সম্পূর্ণ টমেটোর পেস্টটা আমি চেলে নিয়েছি। চেলে নেওয়ার পর এই যে টমেটোর বীজ আর খোসার যে অংশগুলো বের হয়েছে এগুলো ফেলে দিতে হবে। এভাবে চেলে নিলে একদম স্মুথ একটা টমেটোর পিউরি পাওয়া যাবে। 1 কেজি টমেটো থেকে আমার এই পরিমাণ টমেটোর পিউরি বের হয়েছে। এবার এই টমেটোর পিউরি দিয়ে টমেটোর সস তৈরির পালা। এখন একটা প্যানের মধ্যে টমেটোর পিউরিটা নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিচ্ছি 1/2 চামচ লবণ, মিষ্টির জন্য দিচ্ছি 1/2 কাপ চিনি, আর দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়া। আমি যেহেতু হট টমেটো সস বানাচ্ছি তাই ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা ঝাল কম খেতে চাইলে এই পর্যায়ে মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন। সব কিছু ভালোভাবে মিশিয়ে প্যানটাকে চুলায় বসিয়ে দিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে ঘন হওয়া পর্যন্ত রান্না করব। প্রায় 7 থেকে 8 মিনিট রান্না করার পর দেখুন সসটা কতটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে অনবরত নাড়তে হবে, নইলে টমেটোর সস ফুটে কিচেনের চারদিকে একদম নোংরা হয়ে যাবে। সসটা কীরকম হয়েছে আমি একটা বাটিতে নিয়ে দেখাচ্ছি। একটা বাটিতে অল্প করে সস নিয়ে এভাবে একটু নিচের দিকে ধরে রাখলেই দেখবেন সসটা নিচের দিকে গড়িয়ে পড়ছে, কিন্তু দেখুন সসটা একটু এবড়ো থেবড়োভাবে ছাড়া ছাড়া হয়ে পড়েছে। এই পর্যায়ে সসের মধ্যে কর্নফ্লাওয়ার অ্যাড করতে হবে। এজন্য একটা বাটির মধ্যে নিচ্ছি 1/4 কাপ ভিনেগার ও 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। 1 কেজি টমেটো সসের জন্য 1/4 কাপ ভিনেগার আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার একদম পারফেক্ট মেজারমেন্ট, এর চাইতে বেশি দেওয়ার প্রয়োজন নেই। এবার ভিনেগারের সাথে কর্নফ্লাওয়ার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প করে টমেটো সসের মধ্যে দিয়ে দিব। কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথেই সসটা ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। ভিনেগার দেওয়ার কারণে সসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এবার আরও 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর আবারও একটা বাটিতে নিয়ে দেখাচ্ছি এখন সসটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন সসটা কিন্তু এখন আর আগের মতো ছাড়া ছাড়া হয়ে পড়েনি, একদম স্মুথভাবে নিচের দিকে পড়েছে। আর ঘনত্বটাও দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। ঠিক এরকম ঘনত্ব থাকা অবস্থাতেই চুলা থেকে নামিয়ে নিতে হবে, কারণ ঠান্ডা হলে সসটা আরও একটু ঘন হয়ে যাবে। 1 কেজি টমেটো থেকে আমার 500 গ্রামের বেশি টমেটো সস হয়েছে।
ভিনেগার দেওয়ার কারণে এই সসটা রুম টেম্পারেচারে 2 থেকে 3 মাস এমনিতেই ভালো থাকবে। আর যদি এর চেয়ে বেশি সময় সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই একটা কাচের বয়ামে রেখে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে হবে। যেই জারে টমেটো সসটা সংরক্ষণ করবেন সেই জারটা খুব ভালোভাবে ধুয়ে মুছে নিতে হবে, যাতে জারের গায়ে কোনো ধরনের পানি না থাকে। দেখতেই পেলেন কিভাবে খুব কম সময়ে কম খরচে একদম পারফেক্ট একটা টমেটো সস বানিয়ে ফেললাম। এভাবে সস বানিয়ে নিলে আর বেশি দামে কেমিক্যালযুক্ত সস দোকান থেকে কিনে খেতে হবে না। তো দেরি কেন, আপনারাও এভাবে বানিয়ে ফেলুন। ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, আমি সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।